if item price is greater than 0 and item price is less than 1 crore, 1 million. 1 মিলিয়ন। সো তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের এই আইটেম প্রাইসের রেঞ্জ যদি আপনার কি হয় গ্রেটার দেন 0 হয় অ্যান্ড লেস দেন 1 মিলিয়ন হয়, সো তখনই কিন্তু আমরা ওই আইটেম প্রাইসটাকে আমরা সাম করব অ্যান্ড তখনই কিন্তু আমরা কাউন্ট করব যে আমরা একটা আইটেম সেল করছি। ক্লিয়ার? তাহলে এবার যদি এরকম হয় যে আপনি যদি কখনো আইটেম প্রাইস যদি ফাজলামো করে যদি আপনি -5 দেন, যে আপনি দিলেন হচ্ছে আপনার এই আইটেম প্রাইস হচ্ছে -5, তাহলে ওইটা কিন্তু কি আপনার এখানে কিন্তু গ্রান্টেড হবে না, কারণ আপনি এখানে কন্ডিশনে বলে দিয়েছেন যে আপনার প্রাইসটা কি হবে গ্রেটার দেন 0 অ্যান্ড লেস দেন 1 মিলিয়ন। বুঝতে পারছেন? Yes, sir. ইভেন যদি আমরা এটাকে যদি আমরা পাইথনও লিখি তাহলে দেখেন সেম জিনিস পাইথন লিখবো কীভাবে দেখেন। স্যার রেকর্ড হচ্ছে তো? বুঝছে? সো আমরা ফার্স্ট লিখছিলাম যে টোটাল ইকুয়াল টু 0, দেন বলছিলাম কাউন্ট ইকুয়াল টু 0। এবার হচ্ছে বললাম যে আপাতত ইনপুটটাও সরি আইটেম প্রাইসটাও আমরা ইনিশিয়ালি এটা 0 রাখলাম, দেন হচ্ছে হোয়াইল লুপে গেলাম, হোয়াইল লুপে বললাম আইটেম প্রাইস নট ইকুয়াল টু 0, সো নট ইকুয়াল টু সরি -1, নট ইকুয়াল টু -1, অ্যান্ড দেন হচ্ছে লুপের মধ্যে ঢুকলাম, দেন হচ্ছে আমরা এবার আইটেম প্রাইসটা ইনপুট দিব। সো আইটেম প্রাইস ইজ ইকুয়াল টু একটা ইন্টিজার ভ্যালু ইনপুট দিব। সো ইনপুট অ্যান্ড একটা মেসেজ দিয়ে দিলাম যে এন্টার আইটেম প্রাইস, অ্যান্ড দেন হচ্ছে আমরা কন্ডিশন চেক করবো ইফ আইটেম প্রাইস গ্রেটার দেন 0 অ্যান্ড আইটেম প্রাইস লেস দেন 1 মিলিয়ন। যদি কন্ডিশন ম্যাচ করে তখন কিন্তু আমরা টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস আইটেম প্রাইস, অ্যান্ড দেন কিন্তু আমরা এটাকে কাউন্ট করবো যে আমরা একটা আইটেম সেল করছি, কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। এবার আমরা ইফ থেকে বের হয়ে যাব, ইফ থেকে বের হয়ে যাবো, আমরা লুপ থেকে বের হয়ে যাব, লুপ থেকে বের আমরা সিম্পলি এবার প্রিন্ট করে দেবো ফাইনালি যে আমাদের লুপটা আফটার ক্লোজ, লুপটা ক্লোজ হওয়ার পর আমরা এখানে জাস্ট শো করবো টোটাল সেলিং কস্ট অফ টুডে ইজ কমা total, and then print total selling item of today is comma count। এবার আমি এটাকে রান করি, যে বলছে এন্টার আইটেম প্রাইস, সো আমি দিলাম -5, সো এই -5টা কিন্তু আপনার গ্রান্টেড হবে না, সরি আমি তো ইনপুট না দিয়ে আবার এন্টার দিয়ে দিছি। সো দিলাম -5, দেন আমি দিলাম 0, সো এই তো আপনার এই 0 কিন্তু কাউন্ট হবে না। এবার দিলাম হচ্ছে 5 কাউন্ট হবে, তো দিলাম 10, সো 10 প্লাস 5 কত হবে 15, দেন দিলাম 25 প্লাস 15 কত হবে 40, অ্যান্ড দেন হচ্ছে 10, 40 প্লাস 10 কত হবে 50। এইবার দিলাম -1, তাহলে কি হবে আমাদের লুপটা ক্লোজ যাবে, অ্যান্ড হচ্ছে আমাকে এখন এই দুইটা আউটপুট শো করবে, যেখানে শো করবে কি যে টোটাল সেলিং কস্ট অফ টুডে ইজ 50 অ্যান্ড টোটাল সেলিং আইটেম অফ টুডে কি হবে আমরা বলেন তো, এখানে আমরা কয়টা আইটেমস করছি সেল? 4. 4 আইটেম সেল করছি। সো এন্টার দিলাম, সো এই যে টোটাল সেলিং কস্ট অফ টুডে ইজ 50 অ্যান্ড টোটাল সেলিং আইটেম অফ টুডে ইজ 4। বুঝতে পারছেন? Yes, জি এই sir. স্যার। হচ্ছে সুডো কোড গেল, তো সরি ওটা হচ্ছে পাইথন কোড, এটা হচ্ছে সুডো কোড। সো এখন ট্রেস টেবিলের কাহিনী দেখি চলেন। সো আমরা হচ্ছে একটা টেবিল মেক করব। সো এখানে হচ্ছে একটা টেবিল নিয়ে নেব, ইনসার্ট আমাদের হচ্ছে count item price total and output, so আর হচ্ছে ভ্যালু এ করে নিলাম, এন্ড হচ্ছে আর কিছু ইনসার্ট রো বিলো, ইনসার্ট রো বিলো ম্যানুয়ালি করে নিলে ভালো হতো, তাহলে এরকম 1 বাই 1 করা লাগতো না, যাই হোক সমস্যা নেই। ইনসার্ট রো বিলো, ইনসার্ট রো বিলো, আচ্ছা একটু কাস্টমাইজ করে নিই এটাকে, জাস্ট আ মিনিট। সেখানে দিলাম হচ্ছে ফার্স্টে কাউন্ট, এটা কাউন্ট, এটা হচ্ছে আইটেম প্রাইস, এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে আমাদের আউটপুট। সেইগুলোকে আমাদের স্মল রাখলে হয়,
আইটেম প্রাইস একটু বড় রাখা যায়, সমস্যা নেই, টোটালটা একটু বড় রাখা যায়, তাহলে আমাদের এই আউটপুটটা একটু আমরা বড় করে লিখতে পারবো। টোটাল সো কাউন্টটা একটু ছোট করা যায়, আইটেম প্রাইসটা একটু ছোট করি, টোটালটাও ছোট করি, সো আমরা এখানে ফুল আউটপুটটা লিখতে পারবো। অ্যান্ড এখানে হচ্ছে আপনাকে কিছু স্যাম্পল ভ্যালু দেওয়া থাকবে। সো স্যাম্পল ডেটা, সো আমরা দিলাম হচ্ছে 0, -5, -95, -10, -3, -150, এটা, -50, -55, 45, -0, -1, সরি না, -1, 50, না 40, 90। আচ্ছা, সো দেখেন আমরা টেস্ট টেবিলের মেইন থিমটাকে দেখি, তাহলে আমরা হচ্ছে এটা বুঝে যাব। সো এইখানে দেখেন আমাদের এইটা হচ্ছে স্যাম্পল ডেটা। এই স্যাম্পল যে ডেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কাছে যে স্যাম্পল এগুলো থাকবে, আপনার কাছে যে আপনার স্যাম্পল ডেটা থাকবে, ও আপনার ওইটা হচ্ছে আপনার এই ইনপুট যে আপনার আপনার যে এই ইনপুট যেটা থাকবে, আপনার ওই ইনপুটের স্যাম্পল হচ্ছে ওই ভ্যালুগুলো। সো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনাকে স্যাম্পল যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, যে স্যাম্পল থাকবে ডেটা, ওই স্যাম্পলটা হচ্ছে আপনার ইনপুট যে ভ্যালু সেইটার স্যাম্পলগুলো, মানে সেইটার হচ্ছে আপনার ওই মানে আপনার ওই তো মানে স্যাম্পলগুলো ওখানে তুমি দেওয়া থাকে, আপনাকে ওই স্যাম্পলগুলো নিয়ে হচ্ছে আপনাকে কাজ করতে হবে। সো ট্রেস টেবিলের মেইন থিম হচ্ছে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে আমাদের হচ্ছে ইনিশিয়াল ভ্যালু কোনগুলো আছে। বলেন তো আমাদের এইখানে ইনিশিয়াল ভ্যালু কোনগুলো? Total count Initial, and total item আর count price. 0 0। হ্যাঁ, সো এই তিনটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। সো এই ইনিশিয়াল যে ভ্যালুগুলো আছে এইগুলোকে হচ্ছে আমরা আমাদের ফার্স্ট রোতে আমরা এইগুলোকে লিখে দেবো, ফার্স্ট রোতে অলওয়েজ। সো তাহলে আমাদের কাউন্ট বলা আছে 0, আইটেম প্রাইস বলা আছে 0, টোটাল বলা আছে 0। সো এই কিন্তু আমাদের ফার্স্ট রো শেষ। নাও আমরা এখন যাবো সেকেন্ড রোতে। দাঁড়ান জাস্ট আ মিনিট, 1 মিনিট। দেরি মাসে তো অবশ্যই আসতো। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালুগুলো লেখা শেষ। এবার আমরা চলে যাই আমাদের কোডিকে। তারপরে কি আছে, আমাদের একটা কন্ডিশন চেক করছে, হোয়াইল আইটেম প্রাইস নট ইকুয়াল টু -1। সো আমাদের এই আইটেম প্রাইস কি -1? বলেন তো, -1 আছে কি এখানে আইটেম প্রাইস? না। -1 নাই। সো এখানে যে ম্যাথড যে আপনি হচ্ছে অলওয়েজ আপডেট যে ভ্যালুটা আমরা সেটা চেক করবো। সো এখানে আমাদের আইটেম প্রাইস -1 না, এখানে ভ্যালুটা কিন্তু -1 না। সো আমরা কি করবো, আমরা হচ্ছে তাহলে এখন লুপের মধ্যে ঢুকে যাব। লুপের মধ্যে ঢোকার পর আমাদের ফার্স্ট এখানে বলছে কি ইনপুট আইটেম প্রাইস। তাহলে এখন হচ্ছে আপনাকে একটা আইটেম প্রাইস ইনপুট করতে হবে। তাহলে এই প্রাইসটা আমরা ইনপুট করবো কোথা থেকে? এই যে আমাদের এখানে স্যাম্পল ভ্যালু দেওয়া আছে, তো এখানে আমাদের স্যাম্পল ভ্যালু ফার্স্টে কি আছে 0, তাহলে এইখানে আমরা 0 লিখে দিলাম। তাহলে আমাদের কিন্তু আপাতত এই 0টা ইউজ হয়ে গেল। কেটু বুঝছি? Yes, sir. সিম্পল। দেন হচ্ছে এখানে কি বলছে, ইফ আইটেম প্রাইস গ্রেটার দেন 0 অ্যান্ড আইটেম প্রাইস লেস দেন 1 মিলিয়ন। সো এখন আমাদের এই কন্ডিশনটা কি এখানে ম্যাচ করছে? No. কন্ডিশন তাহলে এটা ম্যাচ করেনি। সো তাহলে কি হবে, আমরা এই ইফের মধ্যে আমরা ঢুকতেছি না। দেন আমরা কি করবো, দেন হচ্ছে আমরা আবার যাবো কোথায়, ইনপুট না, দেন হচ্ছে আমরা এখন আবার চেক করব যে আমাদের এই আইটেম প্রাইস -1 হচ্ছে কিনা। সো আমাদের এটা কি আছে -1 আছে এখানে? -1 নাই। সো তাহলে আমরা আবার লুপের মধ্যে ঢুকবো। দেন এখানে কি বলছে, ইনপুট আইটেম প্রাইস। সো তাহলে আমরা নেক্সট ভ্যালু কোনটা দেবো, ইনপুট -5। সো তাহলে এখন হচ্ছে আমাদের নেক্সট দেবো হচ্ছে -5 এন্ড হচ্ছে আমরা এটা নেক্সট দেবো -5।
তাহলে এখন আসেন, তাহলে সেম আমরা এবার কি করব, আমরা হচ্ছে এবার এই কন্ডিশনটা আবার চেক করব। সো এই তাহলে এখানে দেখেন আমাদের কিন্তু হচ্ছে এখন কি -5 তো ইনপুট, সো তাহলে আমাদের এই কন্ডিশনটাও কিন্তু কি এখন আর ম্যাচ করবে না। সো তাহলে তাহলে কিন্তু এই এই ইফের মধ্যে কিন্তু আমরা ঢুকতেছি না। সো দেন হচ্ছে আবার আমরা এখানে এসে কন্ডিশন চেক করবো যে আমাদের আইটেম প্রাইসটা -1 হচ্ছে কিনা। সো এখানে কি -1 আছে আইটেম প্রাইস? No, sir. -1 নাই। সো তাহলে আমরা আবার লুপের মধ্যে ঢুকবো, দেন কি করবো, দেন হচ্ছে আবার ইনপুট আইটেম প্রাইস। সো তাহলে আমরা এখন নেক্সট প্রাইস কত দেবো, 95। সো 95 হচ্ছে এখন আমাদের নেক্সট ইনপুট। সো এখানে যে আমরা এখন 95 ইনপুট দিলাম। এবার 95 যে এখন ইনপুট দিছি, তখন কিন্তু এখন আমাদের এইখানে কন্ডিশন চেক হবে, অ্যান্ড এই কন্ডিশন কিন্তু এখন রাইট নাও ম্যাচ করবে, তাই না? Yes, তাহলে sir. কন্ডিশন তো ম্যাচ করছে, তাহলে দেন আমাদের ফার্স্টে কি হচ্ছে, টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস আইটেম প্রাইস, টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস আইটেম প্রাইস। তাহলে এইখানে এই যে এই 95 এর এইখানে যে টোটাল আছে ওই সেটা এখন কি হবে আপনার টোটাল প্লাস আইটেম প্রাইস। তাহলে আপনার লাস্ট আপনার কত ছিল, দেখেন এখানে ছিল কত টোটাল লাস্ট 0. আর কত আমাদের লাস্ট আইটেম প্রাইস 95। 95. তাহলে অ্যাড করলে কি হচ্ছে এটা 95। দেন কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। সো আমাদের কাউন্ট লাস্ট কত ছিল, 0. তাহলে এখন এখানে কি হয়ে যাবে, এটা 1. 1 হয়ে যাবে। ওকে, দেন কি হবে, দেন হচ্ছে আমাদের এই ইফ স্টেটমেন্ট ডান। দেন হচ্ছে আমরা আবার চেক করব যে আমাদের এই আইটেম প্রাইস -1 হচ্ছে কিনা। সো আমাদের আইটেম প্রাইস -1 না, তো তাহলে আমরা কী করবো, তাহলে এখন দেখেন তাহলে আপনি কিন্তু অলরেডি কিন্তু আপনি কিন্তু প্রসেস বুঝে গেছেন। সো তাহলে এখন আমাদের এখানে কিন্তু -1 নাই। সো আমরা হচ্ছে নেক্সট ভ্যালু ইনপুট দেবো, সেটা হচ্ছে 10। সো আমরা এখানে 10 ইনপুট নিলাম। দেন হচ্ছে কি আমরা কন্ডিশন চেক করব, যে ওই যে আমরা রেঞ্জ চেক করবো যে আমাদের গ্রেটার দেন 0 কেনা অ্যান্ড লেস দেন 1 মিলিয়ন কেনা। সো আমাদের কন্ডিশন ম্যাচ করছে, তাহলে তখন কী হবে যে আমাদের টোটাল প্লাস আইটেম প্রাইস। তাহলে আমাদের এখানে লাস্ট কত ছিল টোটাল 95, অ্যান্ড আমার এখানে কত আছে আইটেম প্রাইস 10। তাহলে আমাদের এটা এখন এই আপডেট কত হবে 105। দেন হবে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। সো কাউন্ট আমাদের লাস্ট ছিল 1, এখন কি হয়ে যাবে 2 হয়ে যাবে, ব্যাস। দেন হচ্ছে আমরা আবার আমরা লুপ চেক করব যে আমাদের -1 হচ্ছে কিনা। সো না, এখনও তো -1 হয়নি। সো তাহলে আমরা আবার এখানে -3 ইনপুট দেবো এবার। সো এই যে এখানে আমরা -3 ইনপুট দিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমরা চেক করবো কি রেঞ্জ চেক করবো যে আমাদের এই ভ্যালুটা রেঞ্জের মধ্যে আছে কিনা। সো না, এই ভ্যালু তো আমাদের রেঞ্জের মধ্যে নাই। সো তাহলে হচ্ছে এখন আমরা আবার চেক করবো যে আমাদের এই ভ্যালুটা -1 হচ্ছে কিনা। না, সো -1 তো হচ্ছে না। সো দেন হচ্ছে আমরা এবার নেক্সট ভ্যালু ইনপুট দিব 150। সো এই যে আমরা এখন আবার নেক্সটে 150 ইনপুট দিলাম। সো তাহলে এইটা কিন্তু আমাদের রেঞ্জের মধ্যে আসে। সো তাহলে এখন কী হবে, আমাদের আবার সাম হবে কী হবে, এই যে আমাদের লাস্ট যে ছিল টোটাল 105, তার সাথে আমাদের এই ভ্যালুটা অ্যাড হবে। তাহলে কত হবে আমাদের 255, অ্যান্ড দেন কিন্তু আমাদের কাউন্ট কী হয়ে যাবে, কাউন্ট হয়ে যাবে, আগে ছিল 2, এখন হয়ে যাবে 3। দেন হচ্ছে আমরা এগেইন আমরা লুপ চেক করবো যে আমাদের -1 হচ্ছে কিনা। সো না, আমাদের তো -1 এখনও হয়নি। সো দেন হচ্ছে আমরা নেক্সট ভ্যালু ইনপুট দেব। তো নেক্সট ভ্যালু কী আছে 10252000, 10252000। সো এখন এইটাও কিন্তু আমাদের কন্ডিশনের সাথে ম্যাচ করছে না, কারণ আমাদের এইটা কিন্তু হচ্ছে আমাদের গ্রেটার দেন কিন্তু 1 মিলিয়ন। সো আমাদের এটা কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে না। সো তাহলে আমরা কিন্তু এখানে সাম করতেছি না। দেন হচ্ছে আমরা এখন চেক করবো যে -1 হচ্ছে কিনা লুপে। সো না, -1 তো এখনও আসেনি। দেন তাহলে আমরা আবার ইনপুট দেবো 50। সো 50 ইনপুট দিলাম। সো এটা আমাদের রেঞ্জের সাথে ম্যাচ করছে। তো তাহলে আমরা এটাকে সাম করবো। তাহলে সামে কী হবে, এটা আমাদের লাস্ট ছিল 255, এটা অ্যাড হয়ে এখানে কী হয়ে যাবে 305, অ্যান্ড আমাদের কাউন্ট হয়ে যাবে 4। দেন হচ্ছে আমরা এবার লুপ চেক করবো কি আমাদের -1 হচ্ছে কিনা। সো -1 তো এখনও হয়নি। সো তাহলে তো আমরা 50 ইনপুট দিছি। সো তাহলে আমরা এবার নেক্সট দিব 65 ইনপুট দিব। তাহলে 65 আমরা এখানে ইনপুট দিলাম। তাহলে এইটাও কিন্তু কি আমাদের রেঞ্জের মধ্যে আসছে। তাহলে 65 আর 305 আমরা একসাথে করবো অ্যাড, তাহলে কী হয়ে যাবে 370, অ্যান্ড আমাদের কাউন্ট হয়ে যাবে 4 থেকে 5। সো এখানে হচ্ছে আমরা আরও অ্যাড করে নিচ্ছি, ইনসার্ট রো বিলো, আচ্ছা। সো তাহলে না হচ্ছে আমরা আবার চেক করবো যে আমাদের
লুপের কন্ডিশন -1 হচ্ছে না, শোনা -1 তো এখনো হয়নি, তাহলে আমরা আবার ইনপুট নিব 45। সো 45 আমরা এখানে ইনপুট নিলাম, দেন তাহলে আমার আবার সাম করবো, তাহলে 370 প্লাস 45 হচ্ছে আমাদের 415, অ্যান্ড আমাদের এখানে কাউন্ট হয়ে যাবে 6। নাও হচ্ছে আমরা আবার চেক করবো যে আমাদের এই লুপের কন্ডিশনে এখানে এটা -1 হচ্ছে না, সো -1 তো এখনো হয়নি। সো দেন হচ্ছে আমরা নেক্সট আমরা ভ্যালু দিব -1 আমরা ইনপুট করবো। সো আমরা এখানে -1 ইনপুট করলাম। সো এখন এইটা কিন্তু কি আমাদের কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে না, সো আমরা সাম করব না, কাউন্ট করব না, অ্যান্ড নাও হচ্ছে আমরা আবার চেক করবো কি যে আমাদের -1 হচ্ছে কিনা। সো এখন তো আমাদের -1 হয়ে গেছে, সো আমাদের লুপ কিন্তু ক্লোজড। তাই এখানে আমাদের আরও 2টা লাইন অ্যাড করতে হবে, লুপ কিন্তু আমাদের ক্লোজ। সো এখন যেই রোতে হচ্ছে আপনার লুপটা ক্লোজ হয়ে যাবে, সেইখানে কিন্তু আমরা আর কোনো টাস্ক করব না। এখন দেখেন লুপটা ক্লোজ হওয়ার পরে কিন্তু হচ্ছে আপনার 2টা ডিফারেন্ট লাইনে কিন্তু আপনি এখানে কি কি আছে আপনার আউটপুট শো করতেছে। সো এইটাই হচ্ছে আমাদের জাস্ট এখন আমরা এখানে আউটপুটে অ্যাড করে দেবো। সো এই যে তাহলে এইখানে আমাদের লুপ ক্লোজ, সো তাহলে এইখানে যে এই যে আমাদের আউটপুট, সো এইখানে আমাদের যেই রোতে লুপ ক্লোজ হয়েছে ঠিক আপনার ঠিক মানে ওই রোয়ের নেক্সট যে রোতে আমরা সেখানে যে আমরা লিখে দেবো আউটপুটে যে টোটাল সেলিং কস্ট অফ টুডে ইজ, আমরা এর মধ্যে লিখে দেবো ইজ, তার মধ্যে কত আছে 415, এটা হচ্ছে 415, অ্যান্ড দেন হচ্ছে নেক্সট ওতে আমরা লিখবো এইটা যে টোটাল আইটেম সেল অফ টুডে ইজ, আমাদের কত আসে লাস্ট 6, এটা হচ্ছে 6 আসবে। অ্যান্ড আমাদের কিন্তু এখানে কিছু এক্সট্রা টাস্ক বাকি, খুবই সিম্পল টাস্ক। দেখেন এই যে যখন আমরা এখানে ফার্স্টে আমরা ভ্যালু দিয়েছিলাম কি 0 ইনপুট করছিলাম, এই যে আমরা করছিলাম আমরা তো দিয়েছিলাম এখানে তো আমরা এই ইনপুট দিয়েছিলাম 0, তাহলে এই কন্ডিশনটা কিন্তু আমাদের এখানে তো ম্যাচ করেনি। তাহলে কন্ডিশন যদি ম্যাচ না করে তখন কি হবে, তখন আমরা এলসে যাব না। এটা আমরা জানি যে ইফের কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে আমরা তখন আমরা কি করব, তখন তো আমরা এলসে যাব। তাহলে এই কন্ডিশন যদি ম্যাচ না করে তখন আমাদের এলসে কি লেখা আছে, এন্টার ভ্যালিড আইটেম প্রাইস। তো তাহলে আমাদের যেই ভ্যালুগুলো কি আমরা এখানে যেইগুলো হচ্ছে আমাদের এখানে কিন্তু সাম করা হয়নি, ওইগুলোর আউটপুটে যে আমরা লিখবো কি এন্টার ভ্যালিড আইটেম প্রাইস। তাহলে এখানে আসেন, এই যে আমাদের এইখানে ছিল 0, সো এটা কিন্তু আমরা সাম করিনি, সো তাহলে আমি এখানে কি লিখবো এন্টার ভ্যালিড আইটেম প্রাইস। -5 ছিল, এইটাও আমরা সাম করিনি, সো এখানে কি লিখবো এন্টার ভ্যালিড আইটেম প্রাইস। তাহলে -3 ছিল, এটা আমরা সাম করিনি, সো এখানে লিখবো এন্টার ভ্যালিড আইটেম প্রাইস। তারপরে ছিল যে এটা, সো আমাদের এই ভ্যালুটা ছিল আমাদের খুব বেশি, মানে আমাদের রেঞ্জ থেকে অনেক বেশি, সো আমরা এইটাও তো আমরা কি করিনি সাম করিনি, সো আমরা এখানে লিখে দেবো এন্টার ভ্যালিড আইটেম প্রাইস। অ্যান্ড এখানে কি ছিল -1, সো আমাদের এইটাও তো আমাদের ম্যাচ করেনি, সো এখানেও কিন্তু আমরা লিখবো কি এন্টার ভ্যালিড আইটেম প্রাইস। দেন হচ্ছে আমাদের লুপের কন্ডিশনের সাথে আর ম্যাচ করবে না, তখন তোমার লুপটা ক্লোজ যাবে, অ্যান্ড দিস ইজ দ্য আমাদের ফাইনাল ট্রেস টেবিল। But sir, like -1 দিলে তো loop close হয়ে যাবে, then enter valid item price কি দেওয়া লাগবে? এই যে দেখেন আপনি তো আগে এখানে -1 আপনি দিচ্ছেন তাই না, -1 কিন্তু আপনি এখানে ইনপুট দিচ্ছেন, দেন হচ্ছে আপনার এই কন্ডিশন চেক হবে, কন্ডিশন যদি ম্যাচ না করে তখন কি হবে এন্টার ভ্যালিড আইটেম প্রাইস। এরপরে যে আপনার এই লুপেরটা চেক করবে যে আপনার -1 আপনি ইনপুট দিচ্ছেন কিনা, বুঝতে পারছেন? Oh, okay. এইভাবে তো এটা কাজ করতেছে। সো এটা বুঝছেন তাহলে ট্রেস টেবিল? Yes sir. এটাই হচ্ছে It's fairly easy. First অনেক complicated লাগতেছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে একটু জাস্ট আপনাকে লাইন বাই লাইন বুঝে বুঝে করতে হবে, তাহলেই হয়ে যাবে, এখানে আসলে কমপ্লেক্স করে ভাবার কিছু নাই। আচ্ছা, সো তাহলে আমি হচ্ছে এটা সেন্ড করে দিচ্ছি গ্রুপে। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন, ওই যে স্যাম্পল ডেটাতে হচ্ছে -1 এর পরে 40 আর 90 আছে, ওইটা কি তাহলে অ্যাড হবে না? লুপ যেহেতু ক্লোজ, তো তাহলে তাহলে এখন আপনার লুপ তো ক্লোজ হয়ে গেছে, তাহলে আপনি আর ইনপুট নেবেন কিভাবে? সো আপনার হচ্ছে এরকম ভ্যালু এক্সট্রা থাকবে, কিন্তু আপনার ওই ভ্যালুগুলো লাগবে না, কারণ আপনার তো লুপই ক্লোজ, সো আপনার তো ইনপুট নেওয়ার তো কোনো অপশনই তো নাই। সো লাইক নাম্বার ডেটাগুলো হচ্ছে 1 বাই 1 যেতে হবে। হ্যাঁ অলওয়েজ। ওকে, ক্লিয়ার।
সাদমান সাহেব বুঝতেছেন? জি স্যার, বুঝতেছি। সো তাহলে এখন আমি কিছু কোশ্চেন প্যাটার্ন দেখি। সো আপনাদের কিন্তু ফ্লো চার্টও থাকতে পারে, আবার হচ্ছে ফুডগুলো থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, আপনি সেখান থেকে ফ্লো চার্ট করা লাগতে পারে। বাট মানে প্যানিক হওয়ার কিছু নাই, কমপ্লেক্স হওয়ার কিছু নাই, ইজি জিনিস। আমরা দেখি কয়েকটা। আর আমরা হচ্ছে 23 থেকে দেখি, আমাদের যেটা হচ্ছে মেইন সিলেবাস। মেজরটাকে দেখি, ভ্যারিয়েন্ট 22টাকে দেখি। সেই জাদুকরি ট্রেস টেবিল, যাই হোক সমস্যা নাই। তো এই আমরা যারা দেখছি এখন এই টেবিলটা মনে করেন যে মোটামুটি হচ্ছে একটা মানে এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল। এখন আমাদের এক্সামে কিন্তু আবার এই এতটা সিম্পল আসবে না, একটু কমপ্লিকেটেড মানে খুব আবার যে মানে কমপ্লিকেটেড বলতে আবার যে খুব বেশি কমপ্লিকেটেড এরকম না, আমরা কয়টা সলভ করলে বুঝতে পারবেন খুব বেশি কমপ্লিকেটেড না। আবার আমাদের এইটা দেওয়া আছে ফ্লো চার্ট। আচ্ছা দেখেন তাহলে আমাদের এই পাশে হচ্ছে ফ্লো চার্ট, আর ওই পাশে হচ্ছে আমাদের এই ফ্লো চার্টের আপনার ট্রেস টেবিল। অ্যান্ড আপনার এখানে দেখেন, জাস্ট এখানে একটু ভালো করে দেখেন, আমাকে একটু জাস্ট এনশিওর করেন, বলেন তো এই যে এখানে যে বলছে দি অ্যারে এক্স 1:5, সো এইটার মানে কি বলেন তো? এক্স 1:5 অ্যারের কনসেপ্ট কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। বলেন তো এক্স 1:5 এটার মানে কি অ্যাকচুয়ালি? There are total 5 datas. 5 elements in one array, রাইট? Okay. সো তার মানে কিন্তু আপনার এটা কিন্তু হচ্ছে একটা 1D অ্যারে, তাই না? Yes. এটা 1D অ্যারে। তাহলে এইখানে কিন্তু হচ্ছে আপনার কিন্তু এলিমেন্ট কিন্তু আপনি এখানে অলরেডি কিন্তু দেওয়াও আছে, যে আপনার লোকেশন 1 এ আছে 10, লোকেশন 2 তে হচ্ছে 1, লোকেশন 3 তে 5, লোকেশন 4 এ 7, লোকেশন 5 এ হচ্ছে 11, এন্ড ইভেন এইগুলা কিন্তু আপনার এইখানেও কিন্তু মেনশন করা আছে 10, 1, 5, 7, 11। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবার তাহলে চলে আসেন, আমাদের এইখানে ফার্স্টে বলছে কি দেখেন তো, ফার্স্ট তো স্টার্ট, ওটা তো ডিফারেন্ট জিনিস। সো এইখানে এই যে বলছে f=0, c=1, সো এইটা কি বলেন তো আমাদের ইনিশিয়াল ভ্যালু না? এটা কিন্তু আমাদের সেই ইনিশিয়াল ভ্যালু, f=0, c=1, বুঝতে পারছেন এটা? Yes, sir. তাহলে এইটা হচ্ছে আমরা এইখান থেকে এসে করবো, তাহলে আমাদের f হচ্ছে 0 আর c হচ্ছে 1, সো এটা আমাদের ইনিশিয়াল ভ্যালু। ওকে ফাইন। এরপরে দেখেন আপনার এখানে বলছে কি x ব্র্যাকেটে লিখছে c, আর এখানে লিখছে x ব্র্যাকেটে লিখছে c+1। আচ্ছা এইবার তাহলে আসেন আরেকটা জিনিস, কনসেপ্ট একটু আপনার কমপ্লেক্স করে থিঙ্ক করে কিছু সিম্পলি থিঙ্ক করেন। দেখেন এখানে আপনার বলছে x of c, আচ্ছা আমি ছোট করি, x of c less than x of c plus 1,
এই কন্ডিশনটা যদি ম্যাচ করে। আচ্ছা বলেন তো এক্স অফ সি মানে কি? বলেন এক্স অফ সি মানে কি হবে এখানে? এক্স অফ সি কে আমরা কি লিখতে পারি? বুঝতেছি না স্যার। সি এর ভ্যালু এখানে কত আছে দেখেন তো। 1 1 তো দেওয়াই আছে, তাই না বুঝলে কি আছে, তার মানে এক্স অফ সি মানে এক্স অফ 1। সিম্পল কনসেপ্ট, বললাম না যে কমপ্লেক্স করে থিঙ্ক করার কিছু না। আপনি দেখবেন যে আপনার কাছে কি আছে দেওয়া, আপনি জাস্ট সেই ভ্যালুটাকে আপনি ইউজ করবেন। দেন বলা আছে লেস দেন, এরপরে কি বলা আছে এক্স অফ সি প্লাস 1। সি প্লাস 1 মানে কি? 1 plus 1 2। 1 প্লাস মানে 2। ক্লিয়ার? ওকে এইবার এক্স অফ 1 লোকেশনে আপনার কোন ভ্যালু আছে, কোন আইটেম আছে? 1 10 10। এক্স অফ 2 লোকেশনে কে আছে? 1 তাহলে এই কন্ডিশনটা কি ম্যাচ করতেছে? 10 লেস দেন 1। no নো তো বলছেন, তাহলে দেখেন যদি এই কন্ডিশন ম্যাচ না করে, এই যে নো, এখানে সুন্দর করে নো বলা আছে, তার মানে আমরা যদি কন্ডিশন ম্যাচ না করে তাহলে আমরা কি করব দেখেন, এই যে এখানে বলা আছে দেখেন। তাহলে এখানে ফার্স্টে আপনার বলছে কি টি ইজ ইকুয়াল টু কি বলছে এক্স অফ সি, তাই না? yes তো এক্স অফ সি মানে কি এক্স অফ 1। তাহলে এক্স অফ 1 মানে কত? so 1 10 10। তাহলে এখন আমরা রাখবো কোথায়? 10 কে রাখবো কোথায়? t তে টি তে রাখবো। সো টি এখানে কি লিখবো 10। এই হচ্ছে আমাদের কাজ। দেন কি বলছে এক্স অফ সি ইকুয়াল টু এক্স অফ সি প্লাস 1। এক্স অফ সি মানে কি এক্স অফ 1, সো এক্স অফ 1 ইকুয়াল টু এক্স অফ সি প্লাস 1 মানে কি এক্স অফ 2, তাই না? তার মানে yes এক্স অফ 2 তে আপনার এখন কোন ভ্যালু আছে? 1 1। তাহলে এখন যাবে কোথায়? t তে এই কেন এখানে কি বলছে এক্স অফ সি ইজ ইকুয়াল টু এক্স অফ সি প্লাস 1, মানে এক্স অফ সি প্লাস 1 এ যে ভ্যালু আছে সেই ভ্যালুটা এখন যাবে কোথায়? এক্স অফ সি তে। তাহলে oh এক্স অফ সি হচ্ছে এক্স অফ 1, এক্স অফ সি প্লাস 1 হচ্ছে এক্স অফ 2, তার মানে এক্স অফ 2 এর ভ্যালুটা যাবে কোথায়? এক্স অফ 1 এ যাবে, তাই না? জি স্যার। তাহলে এক্স অফ 2 তে কত আছে? 1 1 এখন যাবে কোথায়? x of 1 এ এই যে 1 লিখে দিলাম এক্স অফ 1 এ, বাস। দেন কি বলছে এক্স অফ সি প্লাস 1 ইকুয়াল টু টি। তাহলে এক্স অফ সি প্লাস 1 মানে কি এক্স অফ 2। তাহলে এক্স অফ 2 তে যাবে কে? কি যাবে? equals to t টি so যাবে। তাহলে টি তে কত আছে? 10 10 যাবে কোথায়? 2 তে এক্স অফ 2 তে। সো এক্স অফ 2 তে 10 চলে আসলো। বুঝতে পারছেন? বাট স্যার এগুলো সব এক লাইনে হবে? হ্যাঁ হ্যাঁ, এই এই ফুল প্রসেসটা আপনার এক লাইনই হবে। কারণ কি দেখেন তো, এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনার যদি এই কন্ডিশনটা ম্যাচ করে, আপনি কিন্তু এখান থেকে স্টার্ট করে এই প্রসেসগুলো করে আবার এইখানে কিন্তু আপনি আসতেছেন, অ্যান্ড এরপরে এখান থেকে যাচ্ছেন এইখানে। দেখেন জাস্ট দেখেন, এখান থেকে এখানে এসে যদি এই কন্ডিশন ম্যাচ না করে আবার আপনি এইখানে আসবেন। তাই দেখেন আপনার কিন্তু একটা লুপ না, এই যে কি একটা লুপ না, এটা বোঝা যায় এই লুপটা? লুপ না এটা? বুঝতে পারছেন এটা নাকি বুঝেন নাই? সাউন্ড নাই কেন? স্যার শোনা যায়? হ্যাঁ শোনা তো যাচ্ছে। হ্যাঁ স্যার বুঝছি। সামিহা কই? সামিহা
নাকি কোনো প্রবলেম হচ্ছে নাকি না কেউ লাইনে আছে নাকি মনে হয় কারেন্ট চলে গেছে মেবি। আচ্ছা দাঁড়ান একটু এটা একটু অফ রাখি, স্ক্রিন রেকর্ডটা করি। আচ্ছা তাহলে এই যে দেখেন এই যে আমাদের এখানে কিন্তু একটা লুপ কাজ করতেছে, কিন্তু এটা কি দেখলে বোঝা যায়? এই যে মনে করেন যে এই যে এখান থেকে শুরু করে এইখানে এসে এখান থেকে আবার এইখানে যাব, এটা কিন্তু লুক লাইক লুপ, তাই না? Yes, sir. সো এইটা কিন্তু যেহেতু একটা লুপ, তার মানে এই লুপের মধ্যে আপনার যে টাস্কগুলো হবে ওই সবগুলো টাস্ক কিন্তু আমরা এই একটা লাইনই লিখব, বুঝতে পারছেন? Okay. এটা হচ্ছে কনসেপ্ট। আচ্ছা তাহলে চলে আসি, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছি এক্স সি প্লাস ওয়ান, মানে হচ্ছে আমরা এক্স অফ টুতে হচ্ছে আমরা টি এর ভ্যালুটা আমরা কি করছি, টি এর ভ্যালুটা স্টোর করছি। ওকে ফাইন। অ্যান্ড দেন দেখেন তো এখানে দেন আপনি এখানে বলছে কি এফ ইকুয়াল টু 1. তাহলে আমরা এখানে এফ ইকুয়াল টু এখানে আমরা 1 লিখে দিলাম এফ এর জায়গায়। এখন দেখেন আমার কিন্তু এখানে তো আমার অলরেডি আমার ইয়ে লেখা আছে না, জিরো লেখা আছে না? Yes, sir. তাহলে আমরা এটা অবশ্যই তাহলে নেক্সট লাইনে আমরা জিরোটা লিখে দেব, সরি 1 লিখব, বুঝতে পারছি? Yes, sir. এর দেন দেখেন তো আপনি এখানে কি লেখা আছে, সি ইকুয়াল টু সি প্লাস ওয়ান। তো আমাদের সি আগে কত ছিল? 1, এখন কত হবে? 2. 2। দেন এখানে দেন দেখেন দেন হচ্ছে আপনি এখান থেকে এখানে দেন তার এখানে কি বলছে, ইজ কি বলছে, সি সি ইকুয়াল টু 5। সো কন্ডিশন কি ম্যাচ করছে? No. তাহলে কি করবো, আবার এখান থেকে ঘুরে আবার এখানে আসবো। তাহলে এখন এখানে কি বলা আছে, আবার সেম জিনিস এক্স অফ সি লেস দেন এক্স অফ সি প্লাস ওয়ান, বাট এখন আমাদের এক্স অফ সি কত আছে? 2. আর এক্স অফ সি প্লাস ওয়ান 3 3 না 3 তো। Yes. তাহলে এক্স অফ টু তে আমাদের ভ্যালু কত আছে? 10. 10, লাস্ট ভ্যালুটা দেখবো। আর এক্স অফ থ্রি তে কত আছে? 5. কন্ডিশনে কি ম্যাচ করছে? No. তাহলে এবার বলেন, এখন আপনি বলেন তাহলে এখানে এখানে কি লেখা আছে, টি ইকুয়াল টু এক্স অফ সি। তাহলে বলেন তাহলে আমাদের টি তে এখন কত যাবে? এক্স অফ সি। T equals to x of c, x of c, 2. হ্যাঁ তার মানে টি তে আমরা এখন কত লিখবো? 2. 2 কেন লিখবো? এখানে বলছে টি তে যাবে এক্স অফ সি, মানে এক্স অফ সি তে আমাদের যে ভ্যালু আছে, তো এক্স অফ সি মানে কি এক্স অফ টু, তাহলে এক্স অফ টু তে আমাদের Oh, ভ্যালু কত sorry, আছে? 10. 10 যাবে, 10। তাহলে এখানে 10 চলে আসলো। দেন কি বলছে, এক্স অফ সি ইকুয়াল টু এক্স অফ সি প্লাস ওয়ান। সাদ্দাম বলেন যে তাহলে আমরা এখানে এখন কি করব? এক্স অফ সি মানে তো 2, মানে এক্স অফ 2, তাহলে এক্স অফ 2 ইজ ইকুয়াল টু এক্স অফ 3। তাহলে এক্স অফ 3 তে আমাদের ভ্যালু কত আছে? 5 তাহলে 5 এখন যাবে কোথায়? এক্স অফ 2 থেকে যাবে এক্স অফ 2 তে যাবে 5। হুম, দেন কি বলছে, এক্স অফ সি প্লাস ওয়ান ইকুয়াল টু টি। এক্স অফ সি প্লাস ওয়ান মানে কি এক্স অফ 3। তাহলে এক্স অফ 3 তে এখন যাবে কে, কত যাবে এক্স অফ 3 তে এখন? 1 আবার ওয়ান আসলে করতে না এক্স অফ 3 প্লাস কি বলছেন এইটা দেখেন না, এই যে এখানে দেখেন কি লেখা ও আছে, ইজি এক্স জিনিস। এক্স অফ সি প্লাস 1 এক্স অফ সি এক্স অফ সি প্লাস ওয়ান কত সামিয়া বলেন? এক্স অফ সি প্লাস ওয়ান কত? X of c হচ্ছে 2. এক্স অফ সি প্লাস ওয়ান, এই যে এইটা এইটা Oh, এইটা। c plus 1 is 3. তাহলে এক্স অফ 3 তে এখন যাবে কত ভ্যালু? কি লেখা আছে এখানে 10. দেখেন, 10 যাবে। এই তো, চিন্তা করার তো কিছুই নাই, ওখানে যা লেখা আছে তাই বলবো। এখানে সিম্পল, এখানে বলছে এক্স অফ সি প্লাস ওয়ান ইকুয়াল টু টি। তাহলে এক্স অফ সি প্লাস ওয়ান মানে কি, মানে এক্স অফ 3। তাহলে এক্স অফ আমি ওইটাই মানে ইয়ে করার ট্রাই করছিলাম যে t তে 10 যাবে নাকি x of 3 তে 10 যাবে। আহা, তা এখানে তো আপনাকে তো সাইন দিয়ে দিচ্ছে যে এক্স অফ 3 টি এর ভ্যালুটা এক্স অফ 3 তে যাবে, আপনাকে তো সাইন দিয়ে বোঝাই দিচ্ছে।
হ্যাঁ ওকে আপনাকে সাইন দিয়ে বোঝাই দিচ্ছে তো। অলওয়েজ মাথায় রাখবেন যে রাইট, আমি তো ফার্স্টে বলছিলাম যে লেফটে যেটা থাকে সেটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল, রাইটে যেটা থাকে এটা হচ্ছে আপনার ভ্যালু। রাইটে থাকে ভ্যালু, লেফটে থাকে ভ্যারিয়েবল, সেটা থিঙ্ক করবেন। ওকে দেন এখানে আবার কি বলছে, এফ ইকুয়াল টু আবার ওয়ান। তো ঠিক আছে, আমরা এখানে আবার এফ ইকুয়াল টু ওয়ান লিখলাম। দেন কি হবে আবার সি ইকুয়াল টু সি প্লাস ওয়ান, তাহলে সি ছিল টু, তাহলে সি এখন কি হয়ে যাবে 3 3। তো সি ইকুয়াল টু এখনো 5 হয়নি, সো আমরা এখানে আবার এসে আবার এখানে কন্ডিশন চেক করবো। তাহলে এখন তাহলে আপনি বলেন এক্স অফ সি মানে কত, এখন এক্স অফ 3 আর এক্স অফ সি 3 প্লাস ওয়ান মানে এক্স অফ 4। 4 তাহলে এক্স অফ 3 তে কত আছে 5, সরি 10, 10 হ্যাঁ না? আর আর 4 এ কত আছে? 7 তাহলে কি আমাদের কন্ডিশন ম্যাচ করছে? এখানে কি, এখানে ওইটা হ্যাঁ না 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 ম্যাচ করেনি। তাহলে কি হবে? তাহলে এখন আপনি বলেন, তাহলে আমরা এখন ফার্স্টে আমরা কি 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 লিখবো? ফার্স্টে হচ্ছে t equals to 3 এক্স অফ 3। x of 3 হুম x of 3 is 10 হুম, তা 10 যাবে কোথায়? t তে টি তে, গুড। দেন কি বলছে? x of c equals to x of c plus 1 হুম so x of c is 4 x of c plus 1 is 4 so x of 4 is 7 হুম, then তাহলে uh, 7, তাহলে এখন আমরা লিখবো কোথায়? x of 4 এ এক্স অফ 4 তো 7 আছে অলরেডি। এই যে এক্স অফ 4 তো 7 আছে, তাহলে এক্স অফ 4 এর এই 7টা এখন যাবে কোথায়? x of c x of 3 তে এক্স অফ 3 তে, এক্স অফ 3 তে যাবে 7। দেন x of c plus 1 equals to t so x of c is 3 plus 1 4 so t তে হচ্ছে 7 যাবে এক্স অফ সি প্লাস ওয়ান ইকুয়াল টু টি, মানে টি এর ভ্যালুটা যাবে এক্স অফ সি প্লাস ওয়ানে। oh so x of 4 এ হচ্ছে 10 যাবে এক্স অফ 4 এ 10 যাবে, oh my god ব্যাস। দেন হচ্ছে আবার এফ ইকুয়াল টু ওয়ান, সো এখানে এফ ইকুয়াল টু ওয়ান লিখে দিলাম। দেন আবার কি হবে, সি ইকুয়াল টু সি প্লাস ওয়ান, তাহলে সি এখন কি হয়ে যাবে, এটা 4, ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, দেন এখানে কি বলছে, সি ইজ ইকুয়াল টু 5 কি হয়েছে? না তাহলে আমরা আবার এখান থেকে এসে আমরা আবার চেক করব। তাহলে এখন সি ইকুয়াল টু কত আমাদের 4। yes তাহলে এখন দেখেন তো আমাদের এই কন্ডিশনটা আবার ম্যাচ করতেছে কিনা। x plus 1 x of c plus 1 is 5 11 so 4 is less than 5 or 5 is less than 4 কোনটা হবে এগুলা কনফিউজ হলে হবে। আপনাকে এখানে আবারও বলছে এক্স অফ সি, তাহলে এক্স অফ সি কত এখানে, এক্স অফ 4 4 লেস দেন এক্স অফ সি প্লাস ওয়ান কত এখানে, এক্স অফ 4 প্লাস ওয়ান মানে 5। তাহলে এক্স অফ 4 এ আমাদের ভ্যালু কত আছে? oh wait sorry এটা তো এটাই তো, এটা তো লোকেশন, অ্যারে value লোকেশন। হ্যাঁ, অ্যারে লোকেশন, এগুলো হচ্ছে লোকেশন, ভ্যালু না। তাহলে বলেন কি হবে এবার? then again no the same কই নো, procedure চেক করেন তো, নো নাকি এস? এক্স অফ 4 এ কত আছে 10 আর x এক্স অফ of 5 এ 5 11 oh 11। তাহলে কি yeah so it's কন্ডিশন, less than কন্ডিশন ম্যাচ করছে। তাহলে আমরা যাব কোথায়, ইয়েস। ইয়েস yes হলে কি হবে, সি ইকুয়াল টু সি প্লাস ওয়ানে চলে আসে। তাহলে সি এখন কি, তাহলে সি 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 এখন তাহলে কি হয়ে যাবে 5 5। এবার কি বলছে, সি ইকুয়াল টু 5, yes কন্ডিশন ইয়েস। তাহলে কি কি বলছে এবার, ইজ এফ ইকুয়াল টু 0, এফ ই 0 আছে দেখেন তো লাস্ট। no তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে আবার ঘুরে যাব কোথায়, এইখানে এসে আবার লিখবো এফ ইকুয়াল টু 0 সি ইকুয়াল টু 1। তাহলে এইখানে আবার লিখবো এফ ইকুয়াল টু 0 সি ইকুয়াল টু 1।
দেন হচ্ছে আপনার সি হচ্ছে আবার কি হয়েছে, আপনার আবার 1 হয়ে গেছে, এন হচ্ছে আপনাকে আবার এই কাজ করতে হবে। সিম্পল থিঙ্কিং। তাই এখন করেন তো, দেখেন তো কি হয়, করেন কি হবে বলেন ফার্স্টে। Okay. Um, এক্স অফ x সি, of হ্যাঁ, c is less than x of c plus 1. ওই সেম So জিনিস। x of c is এক্স অফ ওয়ান, 1, 1, and x of c plus 1 is x of 2, which is 5. 1 is less than 5, yes. তাহলে কি হবে, সি ইকুয়াল টু সি প্লাস ওয়ান, তাই না? C, তাহলে yes, সি হয়ে যাবে এখন 2। 2. নাও এগেইন, তাই তাই কি সি 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 ইকুয়াল টু 5 হয়েছে? No. সো আবার এখানে এসে আবার চেক করেন। 3, x of 3 is, let's see, 2, which is 5, and which is, so 5 is less than 7, so it's yes, তাহলে আবার কি হয়ে যাবে, সি ইকুয়াল টু সি প্লাস ওয়ান, তাই না? 3. তাহলে আবার 3। নাও আবার চেক করেন। No, it's not 5 yet, so again, it's 3, so which is 7 is less than 10, so it will be yes. তাহলে So c equals to c plus 1, which is 4. 4, দেন Um, it does not match, so again back. Then it will be 4. 10 is less than 11, so yes. And c equals to c plus 1 is 5. 5, দেন So it's yes. দেন And হচ্ছে is এফ ইকুয়াল f টু 0, equals to 0? Yes. সো স্টপ, ডান। এই এই কিন্তু একটু শুরু করে, এছাড়া কিছু না। আপনাকে জাস্ট স্টেপ বাই স্টেপ টাস্কগুলো করতে হবে, বুঝতে পারছেন? Yes, কমপ্লেক্স কিছু so কিন্তু না, জাস্ট বেশি না, আপনি এই 23 থেকে 25 পর্যন্ত জাস্ট একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে একদম পুরো পানি হয়ে গেছে এই জিনিসটা। চলেন আমরা জাস্ট আজকে জাস্ট আপনাকে আমি জাস্ট দেবো, কারণ যেহেতু আমার একটা ক্লাস আছে, এটা হচ্ছে আমি টাস্ক দেবো। টাস্কটা হচ্ছে আপনার বেশি কিছু না, টাস্ক হচ্ছে আপনি এই যে মেজুন 23 21 আর 23টা হচ্ছে আমাকে কালকের মধ্যে করে দেখাবেন। কালকের মধ্যে আমরা কালকে ক্লাস করব, ক্লাসের আগে বলা যায় যে হয়তো বা আপনার কত আপনার হচ্ছে মনে করেন যে বেশি না, আপনি হচ্ছে দুপুর 12টার আগে আমাকে দেখাবেন। এটা আপনি জাস্ট বসলেই হয়ে যাবে, বেশি তো টাইম লাগবে না বেশি। শুধু ট্রেস টেবল স্যার নাকি হ্যাঁ, হোল পেপার? না না, অনলি টেস্ট টেবিলটা, হোল্ড করেন না আপাতত, ও অনলি টেস্ট ওকে। টেবিলটা। যেমন এখানে স্যার দেখি, কালকে কখন ক্লাস? কালকে এটা আমি দেখি, এখন ফিক্স করতে পারতেছি না, নট শিওর, দেখি তাহলে কখন ক্লাস নেওয়া যায়। ওকে। কি সাদমান বুঝছেন? জি স্যার। সো ঠিক আছে, তাহলে আমাদের আজকে এটা এতটুকু এই থাকলো। ভিডিওটা আপলোড করে দেন স্যার। ভিডিও আপলোড করে আপনার সেন্ড করে দেবো, না জি সমস্যা নেই। ওকে, ঠিক ঠিক আছে আছে স্যার। তাহলে। আসসালামু আলাইকুম স্যার, ওকে দোয়া স্যার, করবেন। আসসালামু আলাইকুম।